হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন। আজকে আমি রান্না করব গরুর কলিজা, আর এটা হলো ফুসফুস। তো দুইটি একসাথে, গরুর কলিজা যাতে অল্প, ওই কারণে আমি দুইটি একসাথে রান্না করব। ওই কারণে চুলায় আমি একটু পানি বসিয়ে দিলাম। এখন পানিটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এই কলিজা আর ফুসফুসটা একটু সিদ্ধ করে নেব হালকাভাবে, যাতে ভিতরে যে একটা ময়লা থাকে ওইটা বের হয়ে যায়। আর যদি কলিজাগুলা সিদ্ধ না করা হয় তাহলে দেখা যায় ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, ওগুলো পরবর্তীতে রান্না করার পর বের হয়ে আসে। তার চেয়ে ভালো কাটার আগে ওগুলা হালকা গরম পানিতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়া একটু সিদ্ধ করে নেওয়াই ভালো, যাতে ভিতরে যে এক্সট্রা ময়লাটা থাকে ওটা যাতে বের হয়ে যায়। তো আমি আর মাটি চুলায় বসাইলাম না, আমি গ্যাসের চুলাতেই করে যেগুলা সিদ্ধ করে নিতেছি, যাতে এখান থেকে কাইটা কুইটা পরে পাকঘরে গিয়ে বসে রান্না করা যায়। তো এই দেখেন কি পরিমাণে ময়লা বের হয়েছে। আর যদি আমি সিদ্ধ না করতাম তাহলে কিন্তু এগুলো সব এই কলিজার ভিতরে থাইকা যাইতো। তখন আমি ছেঁকে নিব। এই যে আমি ছেঁকে একটু পানি দিয়ে ধুয়ে নিতে আসছি পরিষ্কার কইরা। তারপরে যে আমি কাইটা নিলাম কলিজার ফুসফুসগুলো, আর সাথে কিছু আলুও কাইটা নিলাম, কারণ কলিজার সাথে যদি এমন ছোট ছোট করে আলু দেওয়া হয় তাহলে কিন্তু কলিজার স্বাদটা বেশি ভালো হয়। তারপর আমি চুলায় একটা কড়াই বসে দিয়ে এই যে তেলটা দিয়ে দিলাম। তো আমার এখানে ভুল হয়েছে, আমি যদি আগে তেলটা একটু গরম করে নিতাম তাহলে ভালো হতো, কারণ আমি কড়াইতে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম আর সরষের তেলে রান্না হলো। তেলটা আগে দিয়া তারপর একটু পোড়া পোড়া তেলটা করে পেঁয়াজ দিলে পরে সরষের তেলের আর একটা স্মেল থাকে না। কিন্তু সাথে আমি আদা রসুন বাটা, তেজপাতা, লং এলাচি ওগুলো অ্যাড করে দিলাম। তো এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতেছি। তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ তাও কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও করার সময় ওই ভুলগুলো আমি শুধরে নিতে পারি। তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তারপর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো একটু কষানো হয় ভালোভাবে। তো প্রথমে আমি আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলো একটু কষিয়ে নেব, কারণ আমি তো তার আগে কলিজা আর ফুসফুসগুলা একটু সিদ্ধ করে নিলাম, ওই কারণে আলুগুলো আমি আগে দিয়ে দিলাম। তারপর আমি সামান্য একটু আলুটা কষে এই যে কলিজাটা দিয়ে দিলাম। তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এটা আমি একটু ভালোভাবে কলিজাগুলো কষিয়ে নিতেছি। তো আমার পাকঘরে যখন রোদ চলে আসে তখন কিন্তু ক্যামেরা একটু অন্ধকার দেখা যায়, আর এই যে মাটির চুলার আগুন তো সাইডে দিয়ে ধোঁয়া যখন বের হয় তখন
ভিডিওর কালারটা সুন্দর আসে না, একটু ধোয়ার কারণে অন্ধকার অন্ধকার দেখা যায়। তো আমার কলিজা ভুনা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।